What's up guys? I'm Superman. Welcome back to the channel. So guys, কোথায় আছি আমি বরিশাল লঞ্চের সিঙ্গেল ছোট্ট একটা ক্যাবিনে আছি। আমি হচ্ছে ফার্স্ট টাইম বরিশাল লঞ্চের আমি যাচ্ছি বরিশাল। এটা দেখা যাচ্ছে লঞ্চে ওঠার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটার জন্যই আমি এই বরিশাল লঞ্চে ওঠা। সো এখন ঈদের ছুটি চলতেছে। ঈদ ছাড়া সচরাচর সচরাচর আমি তেমন মানে একটা ছুটি পাই না, মানে ব্যস্ত থাকি অনেক নিজের কাজে। সো এখন যেহেতু ঈদের ছুটি চলতেছে, ভাবলাম যে একটু বরিশাল লঞ্চ জার্নিটা একটু মানে কি ধরনের এক্সপিরিয়েন্স এটা একটু করে আসি। সো আমি সদরঘাটে এসে বাইক নিয়ে আসছি। বাইক নিয়ে যাওয়া যায়, বাইক ভাড়াটা ওরা 500 টাকা রাখে। সো বাইক আর আমি একটা সিঙ্গেল কেবিন নিয়ে নিছি। সো সিঙ্গেল কেবিন হচ্ছে 1200 টাকা, বাইক 500 টাকা। এই আর এই হচ্ছে এই পর্যন্ত খরচ। আর আমি যে লঞ্চটা উঠেছি সেটা হচ্ছে সৌরভী। এখানে যে কটা লঞ্চ আছে সে কটা লঞ্চের বড় সাইজের মধ্যে একটা। সো আমি দেখা যাচ্ছে চেষ্টা করবো যে মানে লঞ্চটা কতটুকু বড়, কি অবস্থা একটু আপনাদেরকে দেখানোর জন্য। সো এখন ঈদের সিজন চলতেছে, এই সিজনে দেখা যাচ্ছে কেবিন ভাড়ার বিষয়টা আমি আরেকটু বলি। দেখা যাচ্ছে ডেকের ভাড়া, ডেকের দুই ধরনের সিস্টেম আছে। ডেকে হচ্ছে আপনার আমি কিছু জায়গায় দেখলাম যে 404 টাকা, আবার দেখা যাচ্ছে কিছু জায়গায় দেখলাম 500 টাকা। কিন্তু এরকমই দেখলাম আর কি, মেবি এখানে একটা চার্ট করে দিছে, লিস্ট করে দিছে। সো আবার দেখা যাচ্ছে সোফা আছে, সোফায় হচ্ছে 700 টাকা ভাড়া, 700 টাকা বা 700 এদিক সেদিকে আর কি, 700 টাকা ভাড়া। আর সিঙ্গেল কেবিন 1200 টাকা, ডাবল কেবিন 2400 টাকা। আর হচ্ছে এই হচ্ছে ভাড়ার তিনটা তালিকা, তিনটা। আর হচ্ছে বাইকের তো 500 টাকা বলেই দিলাম। আর খাবার দাবার যে বিষয়টা আছে এটাও আমি সম্ভব হলে জানিয়ে দিব। আর হচ্ছে আমি একটু আমার কেবিনটা দেখাই, তারপরে দেখা যাচ্ছে পুরো লঞ্চটা একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কেবিন। এখানে একটা টিভি দেওয়া আছে, একটা ফ্যান, আমার ব্যাগ রাখা আছে, ফোন রাখা আছে। এটা হচ্ছে কেবিন। কেবিনের ভিতর সুন্দর একটা গ্রামীণ দৃশ্য আছে, পেন্টিং। আর এখানে দেখা যাচ্ছে হুক লাগানো আছে, মেবি জামা কাপড় রাখার জন্য। দুটো পর্দা দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে এখানে। আর এখানে সুইচ দেওয়া আছে, চার্জ দেওয়া যাবে। যারা স্মোক করেন তাদের সিগারেটের যে মলাটা আছে এটা ফালানোর জন্য এটা দেওয়া আছে। আর এই যে রিমোট দিচ্ছে, টিভিটা অন করার পরে এই রিমোট মানে কোনো কাজই করে নাই। আর দেখা যাচ্ছে এটা কিন্তু আমার নিজের পাওয়ার ব্যাংক। ফাঁকা। নিচে দেখলাম যে এক জোড়া জুতা দিয়ে দিচ্ছে, আর এইটাও ফাঁকা। এই হচ্ছে ওভারঅল কেবিনে দৃশ্য। এই যে একটা ফ্যান চলতেছে, একটা লাইট দেওয়া আছে। সো ওভারঅল দেখা যাচ্ছে একেবারে খারাপ না 1200 টাকার কেবিন হিসেবে। সো এবার আমি লঞ্চটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। হচ্ছে আমার সিগন্যাল কেবিনের ডোর, আমারটা হচ্ছে 317 নাম্বার। তালা দিয়ে দিলাম, জানালা লক। সামনে যে কেবিন গুলো আছে এটা হচ্ছে ডাবল কেবিন। আর আমি মেবি ইঞ্জিনের একদম উপরে আছি, যেখানে খুব ভালো ধরনের নয়েজ পাওয়া যাচ্ছে। আর ওই হচ্ছে এখানে টয়লেট আছে, একটা মিরর দেওয়া আছে, একটা বেসিন দেওয়া আছে। আর সামনে দেখা যাচ্ছে এখানে এই যে পাশে বিলাস, এখানে হচ্ছে সোফার ব্যবস্থা করা আছে। আমি সম্ভব হলে সোফাটাও একটু দেখিয়ে দিব। আমি 3 তলায় আছি, আমি উপরে একটু দেখিয়ে দিব। আর এটা হচ্ছে আমার পাশেরই একটা লঞ্চ। ডেকের যে কি অবস্থা এটাও দেখে দেবো। আর ঠিক আমার দেখা যাচ্ছে আমার কেবিনের পাশেই এরকম চেয়ার দেওয়া আছে,
এরকম টেবিল দেওয়া আছে একটা, এটা মেবি লাইফ সাপোর্টের কাজ করে, লঞ্চ ডুবে ডুবে গেলে এরকম কিছু হবে না জানি। আমার পাশে আরেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কুয়াকাটা 2। সো ওভারঅল ঘুরতে ঘুরতে দেখি লঞ্চের কি অবস্থা। এই যে লাইফ সাপোর্টের দেখি দেখা যাচ্ছে, এটা আসলেও কার্যকর কিনা কে জানে। এটা অবস্থা খুবই নাজেহাল অবস্থা। আর এখানে ছোট্ট একটা টি স্টোর আছে, এখান থেকে চা কফি অনেক কিছু বিভিন্ন কিছু নেওয়া যাবে। ছোট বাপরে বাপ, লিফট দিছে কিন্তু লিফটটা কি কাজের, আদৌ কাজ করে? এ হলো ফ্রন্ট সাইডের অবস্থা। সৌরভী ভ্রমণে স্বাগত। প্রত্যেকটা লঞ্চ এরকম সাজানো। ওই যে ওই পাশে একটা আছে সুন্দরবন 5, জমকালো অবস্থা। এই সিঁড়ি, এ হলো বাইরের অবস্থা। অনেক মানুষ। এ হলো বাইরের অবস্থা। কত মানুষ, 8টার দিকে লঞ্চটা ছেড়ে দেবে। আর এই যে সুন্দরবন 5 দেখতে পাচ্ছেন, ও, সুন্দরবন 15 ঠিক এইটার মতোই আমাদের লঞ্চটা, এটার মতো বড়, আই মিন এটার থেকেও একটু বড়। So, খুব সাজানো গুছানো এই হচ্ছে অবস্থা। আর একটু উপরে যাই, এবার যাব চতুর্থ তলায়, মানে 4 তলা বিশিষ্ট এই লঞ্চ। এদিক দিয়ে ঘুরে যাই। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইঞ্জিন, এসি, ফাংশনাল অনেক ইকুইপমেন্ট রাখা আছে, যেখানে এখানে প্রবেশ করাই নিষিদ্ধ। আমি প্রথম যেতে চাইছিলাম, পরে দেখলাম যে না, এই যেমন এটা এসির, এটা এসির বর্তমানে চালু আছে। প্রত্যেকটা লঞ্চের এই সীমানাটা সীমাবদ্ধ, এটা এসির। চারতলায় মানুষ আছে। এই লঞ্চের দৈর্ঘ্যটা কত বড় না? এটা তো খোলা আছে, কিন্তু আমাদেরটা বন্ধ কেন? ওই লঞ্চে চলে যায়। ফাইনালি মাস্টার ব্রিজ রুম। এই যে সৌরভী শিপিং লাইন্স, এটা হচ্ছে মাস্টার মাস্টার ব্রিজ, যেখান থেকে একটা লঞ্চকে কন্ট্রোল করা হয়। সো এখানে মাস্টার ক্রু যারা আছে সবাই এখানে আছে। সো সম্ভব হলে দেখা যাচ্ছে লঞ্চ চালানোর সময় একটু দেখিয়ে দেবো কি অবস্থা। এখানে কোন দেশে একটা পতাকা টাঙানো আছে, আই ডোন্ট নো। এখানে বড় বড় ফ্ল্যাশ লাইট দেওয়া আছে। এই 4 তলার থেকে এরকম লাগবে।
এই সদরঘাটের অবস্থা আজ মানে অনেক লঞ্চ। দেখেন এখান থেকে দেখাই বিভিন্ন ধরনের হকার, আঙুর, পেয়ারা, ঝালমুড়ি, পেয়ারা, অনেক ধরনের অনেক কিছু বিক্রি করতেছে। সো শখের বসে ফার্স্ট টাইম লঞ্চ জার্নি করা হচ্ছে। অনেকগুলো লঞ্চ আমি ওঠার আগে দেখছি, বিশেষ করে পটুয়াখালী লঞ্চ আমি দেখছি, ওটার ভাড়াও একটু কম। এটা আমার বরিশালের লঞ্চ অনেক বড়, মানে যাওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এই জন্য বরিশালের মানে লঞ্চটাই আমি দেখা যাচ্ছে যারা লঞ্চের কর্তৃপক্ষের দায়িত্ব আছে একজনের ব্যবহার আমার তেমন সুবিধাজনক মনে হয়নি। একটা কাস্টমারকে যা ভালো কিছু দিবে তার ভিতরে নেই। তারা ভালো মন্দ মিলিয়ে তো মানুষ থাকে। একজন কর্মচারী আমার সাথে ভালোই ব্যবহার করছে, বাট আরেকজন দেখা যাচ্ছে দুইটা কেবিন আমাকে দেখাইছে। যেটা দেখাইছে আমি আরেকটা দেখতে চাইছিলাম, ওইটা দেখাইছে। সে আমাকে বলতেছে নিলে নিবেন, না নিলে দরদাম করার কোনো সুযোগই নেই। আমরা মানুষের সাথে দরদাম করি না, এই করি না, সেই করি না। মানে তার কথাবার্তার ধরনই কাছে ভালো লাগেনি। তারপর দেখা যাচ্ছে আমি গ্যাঞ্জাম, ছোটখাটো গ্যাঞ্জাম ছিল, সেটা মিটিয়ে আমি লঞ্চ উঠতে করছি। সো অবশ্যই শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা, সাথে থাকবেন। এই যে সৌরভী সাত, এপাশে আছে কুয়াকাটা 2, এদিকে আছে সুন্দরবন 15, মেবি পর্বত নাকি কি জানি একটা নাম। মানে এটার ভিতরে এটা বড় একটা লঞ্চ, কিন্তু সুন্দরবন 15টাকে সুন্দর করে সাজিয়েছে। এই জায়গা ইঞ্জিন রুমের ইঞ্জিন, এখানে জেনারেটর চালু আছে। আমার কথা শোনা নাও যেতে পারে। এক একটা ইঞ্জিন কত বড় দেখেন, এই গিয়ার বক্স, হ্যাঁ ইঞ্জিন। আর ওইখানে ওইদিকে জেনারেটর চলতেছে, ওইদিকে 2টা জেনারেটর। মানে একটা জাহাজে কি পরিমাণ বড় ইঞ্জিন, আর এটা কি পরিমাণ হর্স পাওয়ার প্রোভাইড করে একবার চিন্তা করে দেখেন। আর আমার বাইকে যদি এই ইঞ্জিন লাগাই তাহলে সেকেন্ডে 2000 কিলোমিটার। এটা কি, এটা মেবি এয়ার ফিল্টার বা এরকম কিছু ব্যাপার। এদিকে দেখা যাচ্ছে যারা ইঞ্জিনের পরিচালনায় থাকে রান্না হোটেল, হোটেলে এখানে খাবার ব্যবস্থা হয়। খাওয়ার জন্য হোটেলও পাওয়া যাচ্ছে। এই হলো একদম নিচতলা ডেকের অবস্থা। ইঞ্জিন রুমের পরেই হচ্ছে ডেক। এই যে আমার বাইক হেলমেট সবকিছু এখানে লক করা আছে। আইডলে ব্লক দেওয়া আছে, হেলমেটে লক করা আছে। আর এই হচ্ছে নিচের ডেকের অবস্থা। আল সৌরভী রেস্টুরেন্ট, এটা হলো রেস্টুরেন্ট। আর এই হচ্ছে ডেকের অবস্থা।
এই দেখেন তারা মানে পাখি পর্যন্ত নিয়ে যাচ্ছে, দেখছেন? একটা খেতা কম্বল এখানে আইনা ডেকের মধ্যে শুয়াইয়া শেষ, শুয়ে চলে যাও আরামসে শুয়ে শুয়ে, মানে কোনো ঝাঁকি অ্যাক্সিডেন্ট কোনো প্যারাই নেই, ঠিক আছে? আর এই যে এখানে চায়ের দোকান, চা হচ্ছে, চা বিস্কিট কোক এখানে সব কিছুই পাওয়া যাবে। আর এখানে সবাই শুয়ে শুয়ে যাচ্ছে, শুয়ে বসে গল্প করে যাবে, তাদের জন্য একটা টিভিও দেওয়া আছে। মানে লঞ্চ জার্নির এই হচ্ছে যে একটা কোনো জাম নাই, ঠিক আছে? কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ঝাঁকি নাই। যারা বরিশাল লঞ্চে সাধারণ মানুষ যাতায়াত করে তারা দেখা যাচ্ছে এখানে শুয়ে একটা ঘুম দিবে, সকালে উঠে দেখবে বরিশালে পৌঁছে গেছে। এই হলো অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের আগের লঞ্চ, এটা অলরেডি যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি, পার্বত্য 12 মেবি, তো এটা যাওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। এটা আগে ছাড়বে, তারপর আমাদেরটা ছাড়বে, বা আমাদেরটা আগে ছেড়ে যেতে পারে। সো এটার হচ্ছে আমাদেরটা নিচেরটা ডেক, উপরেরটাও কেবিন, তার উপরটাও কেবিন। আর এটা হচ্ছে ডেক প্লাস কেবিন প্লাস কেবিন। সো এক একটা একটু এক এক রকম। আর এ হচ্ছে সবাই এভাবে বিছানা করে শুয়ে ঘুমিয়ে চলে যাবে, মানে কোনো প্যারা গ্যাঞ্জাম নেই। কি অবস্থা? বোতল মাথায় দিয়ে ঘুমাই এদেরকে দেখা, যেখানে মানুষ সেখানে টাকা ওঠানোর জন্য। নঙ্গর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে নঙ্গর, নঙ্গর টাকানা মেশিন, টিকিট কাউন্টার। মেয়ে খুব কান্নাকাটি করতেছে, সে লঞ্চে যাবে না। আর এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। আর এখানে আমাদের প্রতিষ্ঠান সমূহ দেওয়া আছে, মানে আমাদের না, উপরে চলে যাই। এখানে একটা প্লাস লাইটার দেওয়া আছে। প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা। আর চতুর্থ তলায় তো উঠে আপনাদেরকে দেখাইছে কি এর প্রস্তুতি নেওয়া চলতেছে। একটা ছেড়ে দিচ্ছি, আমাদের আগেই ছেড়ে দিস। লাস্ট লঞ্চ 2 এখন মানে একদম খালি। এখানে কি গ্যাঞ্জাম চলতেছে আই ডোন্ট নো। তাই না? কি নিচে এসে দাঁড়াইছিল? শিট।
মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে বেঁচে গেল, এই জন্য ছেলেটাকে মারলো। লঞ্চ ছাড়া শেষ মুহূর্ত, মানে ওইটা ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদেরটা ছাড়া কোনো না। অলরেডি কটা বাজে? চল্লিশ বাজতেছে। ঢাকা টু বরিশাল, পারাবত 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 12 চলে যাচ্ছে। ওই সামনের দিকে আরেকটা লঞ্চ আছে, আর আমাদের লঞ্চটাই সবার পিছনে পড়ে গেল। মানে 8টার দিকে ছাড়ার কথা, সেটা এখনো 9টা বেজে যাচ্ছে, এখনো ছাড়ার কোনো নাম শব্দ নেই। এই হলো অবস্থা। এই যে এখন পর্যন্ত মানুষ উঠতেছে, কখন ছাড়বে কে জানে। 9টা পার হইলে তো মানে এই নদীর নোংরামির একটা লিমিট থাকা দরকার। যে যা খাচ্ছে যাই করছে সব এই নদীর ভিতরে ফেলা দিচ্ছে। এগুলো কিন্তু ময়লা, হ্যাঁ, এগুলো লঞ্চ থেকে ফেলানো ময়লা। নদী বাঁচাও, এই হচ্ছে মানে নদী কি করে বাঁচাবে? বাঙালি মানুষ যারা এত অপরিষ্কার, অপছন্দ, তারা কিভাবে নদী বাঁচাবে? এ হলো এই পরিস্থিতি। প্রত্যেকটা মানুষকে আগে সচেতন হতে হবে, এবং কি প্রশাসনকে অনেক সচেতন হতে হবে, তাহলেই নদী বাঁচাতে পারবে। অলরেডি দেখা যাচ্ছে লঞ্চের হেডলাইট দেখা যাচ্ছে। এই যে আমরা সদরঘাট ত্যাগ করলাম। সো দেখি লঞ্চ কেমন স্পিডে যায়। এ হচ্ছে আমাদের ঢাকার সদরঘাট। আরো 2টা লঞ্চ, মানে 2টা কয়েক কিছু লঞ্চ আছে। এটা আমাদের লাস্ট লঞ্চ। সো বিস্তারিত আরো সামনে দেখাবো।